রাজধানীর মিরপুর বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেড, কক্সবাজারের বিশ্ববিদ্যালয়, একের পর এক অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে ছাই সব। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চিরচেনা অধ্যায় আর্থিক সহায়তা আর তদন্ত কমিটি গঠন, কিন্তু আদালতে খোঁজ নিয়ে দেখা যায় এসব ঘটনায় হওয়া কোনো মামলাই নিষ্পত্তি হয়নি। বিচার প্রক্রিয়ায় এমন অনিশ্চয়তায় বিচারের আশা হারিয়ে ফেলছেন ভুক্তভোগীরা। মনে করেন এত বছর হয়ে গেল, এখনো রায় হয়নি। ঠিক আছে, আসামিরা ওপেন ঘুরতেছে, এটা প্রবলেম না। এটা 2019 সালে চকবাজারের চুরিহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা আদালতে এখনও বিচারাধীন। একই অবস্থা 2021 সালে পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের মামলাও। 2024 সালে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনের মামলার তদন্ত শেষ হয়নি এখনও। 2021 সালে মগবাজারের রাখিনীর ভবনের বিস্ফোরণের মামলায় এখনও গ্রেফতার হয়নি কেউ। তবে বিচার কাজে কিছুটা এগিয়ে আছে 2012 সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের মামলা। গার্মেন্টস মালিক সহ 13 জনের বিচার শুরু হলেও মামলা আটকে আছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। অনেক মামলাতে ফ্যাসিস্টের বিভিন্ন সহযোগীরাও এটার সঙ্গে ছিল, যার জন্য তারা সাক্ষীদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় এবং সাক্ষীরা সেখানে অনেকে আসতে পারে নাই। যেহেতু এখন এটা সাক্ষী পর্যায়ে আছে, আমরা এখন চেষ্টা করছি যে সাক্ষী এনে মামলাগুলোকে দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো শেষ করা। সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলছেন, দায়িত্ব অবহেলাকারীদের বিচারের আওতায় না আনার কারণেই এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি। এটা যদি দুর্ঘটনা হয় তাহলে অবশ্যই এখানে কারো না কারো অবহেলা আছে এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টা রয়েছে। সব জায়গায় কিন্তু আমরা দেখি যে অনিয়ম, দুর্নীতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটানো। এই দুর্ঘটনাগুলির কিন্তু প্রকৃত বিচার হচ্ছে না, এটা একটা অন্যতম কারণ। দেশে চলমান অগ্নিকাণ্ডে কারো ষড়যন্ত্র থাকলে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর পরামর্শও দেন আইনজীবী। দায়িত্বে গাফলতি নাকি নিছক দুর্ঘটনা, সামান্যই প্রশ্নের উত্তর আটকে আছে আদালতের বিভিন্ন এজলাসে। হয়তো একটি বিচারের দৃষ্টান্ত রুখে দিতে পারে ভবিষ্যতের আরও একটি ট্র্যাজেডি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।